ফ্রেন্ডস, আজকে তো পশ্চিমবঙ্গের পক্ষে খুব ঐতিহাসিক দিন। কারণ বিজেপি ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে টিএমসিকে সরিয়ে। তো পথটা কতটা কঠিন ছিল, বিজেপির কি স্ট্র্যাটেজি ছিল, কি কি স্ট্র্যাটেজির উপরে বিজেপি কাজ করেছিল, সমস্তটাই আমি আজকে ডিসকাস করব। দেখুন, বিজেপি যারা নেতা রয়েছে, প্রভারী রয়েছে, সুনীল বানসাল রয়েছে, ধর্মেন্দ্র প্রধান রয়েছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে 24 সালের যে 21 সালে যে বিধানসভা ইলেকশন হয়েছিল, তারপরে তারা প্রতিনিয়ত তারা বাংলায় এসছে, দেখেছে যে বাংলায় আহ, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। মানুষ ভয়ে থাকে তৃণমূলের, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো, আমার বিরুদ্ধে হয়তো পুলিশকে লেলিয়ে দেবে। দেখছেন, ওই জন্য বিভিন্ন ইউটিউবার যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের নামে কেস দেওয়া হয়েছে। শফিকুল দা আছে, সন্ময় ব্যানার্জি আছে, আরও অনেক ইউটিউবার আছে। এবং যেই কথা বলতে যেত না কেন তার বিরুদ্ধে থানায় কেস দিয়ে দেওয়া হতো। কেউ ভয়ে কথা বলতো না। এবং সারা রাজ্য জুড়ে যদি আপনি টিএমসির বিরুদ্ধে ভোট দেন, তাহলে কিন্তু আপনারা দেখেছেন সন্দেশখালিতে কি হতো, কিভাবে ডেকে পাঠানো হতো, মেয়েদের উপর অত্যাচার করা হতো। তো সেই ভয়ের পরিবেশটা ছিল। তো বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছিল যে এখানে যদি সঠিক ভোটার তালিকা করা যায় এবং ভয়হীনভাবে একটা ভোট করা যায়, তাহলে কিন্তু একটা সুযোগ আছে, এখানকার মানুষ ভোট দিলে কিন্তু বিজেপি আসতে পারে। সেই জন্য বিজেপি প্রথম থেকেই মুসলমান যে কটা সিট ছিল, 40-50টা মতো, সে কটাকে বাদ দিয়ে 220 থেকে 30টা সিটের ওপরে বিজেপি একদম পুরো হার্ড কোর জায়গায় পরিশ্রম করে, একদম স্ট্র্যাটেজি ওয়াইজ, যে এই 220-30খানা সিটের ওপরেই বিজেপি কনসেন্ট্রেশন করেছিল। এবং আপনারা জানেন এসআর নিয়ে স্পেশাল যে ইন্টেন্সিভ রিভিশন, মমতা ব্যানার্জি একদম হিস্ট্রি হয়ে গিয়েছিলেন যে এসআর যেন পুরো বাংলাকে শেষ করে দিল। আদতেও না, আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে ঘুষপেটিয়া, ইনফিল্ট্রেটার, যারা বাংলাদেশে ছিল, যারা পশ্চিমবঙ্গে 71 সালের পর থেকে কিন্তু আসতেই গিয়েছে। এবং যারা হিন্দু কমিউনিটির বাইরেও অন্যান্য কমিউনিটি, রোহিঙ্গা, মুসলমান, তারাও কিন্তু এসছে। যার ফলে কি হচ্ছে, আমাদের দীর্ঘদিন ধরে বামপন্থী এবং টিএমসিদের ভোট ব্যাংক ছিল ওই সমস্ত রোহিঙ্গা, মুসলমান, ওই সমস্ত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা। তারা কিন্তু ভোট ব্যাংক ছিল, যারা ভিন্ন ধর্মের মানুষ। এবং তারা কিন্তু চায়নি, মমতা ব্যানার্জি কিন্তু চায়নি যে এসআইআরটা হোক। এসআইআর হয়ে কি হয়েছে, এই সমস্ত যাদের ভোটের নাম থাকা উচিত না, তাদের কিন্তু ভোটের নাম ছিল, সেটা কাটা যাক, সেটা কিন্তু মমতা ব্যানার্জি চাননি। যার জন্য সুপ্রিম কোর্ট অব্দি তিনি গিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন, তিনি পালসটা বোঝেন যে এসআর যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু আমার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে। যে সমস্ত ঘুষপেটিয়া তিনি টিএমসির হয়ে ভোট দেয়, তারা ভোট দেবে না, তিনি হেরে যাবেন। এবং আরও যে সমস্ত ডেড, শিফটেড বা ডুপ্লিকেট ভোটার ছিল, সেখান থেকেও কিন্তু 58 লাখ বাদ গিয়েছে। তো এসআর একটা বড় ফ্যাক্টর, একদম পুরো ক্লিন আপ করা, সেটা ইলেকশন কমিশন করেছে। এবং ভয়মুক্ত পরিবেশে আপনারা দেখেছেন এবার 92-93% পোল হয়েছে। কেন হয়েছে এইটা কিন্তু ইলেকশন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে আমি ধন্যবাদ দেবো। তিনি এত সুন্দর একটা ইলেকশন করতে পেরেছেন। আমি মনে করি এটা সারা ভারতবর্ষের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে, যে ইলেকশন কাকে বলে। এত সুন্দর ইলেকশন, মানুষ বুথের ভেতরে কিন্তু তারা নির্ভয়ে এসছে, ভোট দিয়েছে, একমাত্র ফলতা বিধানসভা বাদ দিয়ে, বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই তাই মানুষ তার ভয়হীনভাবে আসতে পেরেছে। কত মমতা ব্যানার্জি থেকে, অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে সবাই কিন্তু ভয় দেখিয়েছে ভোটারদের, যে আমরা যদি 4 তারিখে না আসি তোমাদের দেখে নেবো। তাও কিন্তু মানুষ কিন্তু ভয়কে জয় করে তারা ভোট দিতে এসছে। এটা কিন্তু ইলেকশন কমিশন আয়োজন করেছে এই ব্যাপারটা। আচ্ছা, আর একটা যেটা স্ট্র্যাটেজি ছিল, যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কিন্তু এই টিএমসি গভর্নমেন্টের প্রতি একটা রাগ ছিলই। আপনারা দেখেছেন আরজি কর কাণ্ডে কিভাবে আমাদের দিদিকে হসপিটালের মধ্যে হত্যা করা হয়েছিল। কিন্তু কি হয়েছে, এই টিএমসি গভর্নমেন্ট সেই আসল আততায়ীকে লুকিয়ে রেখেছে। রেখে একজনকে বলির পাঠা করা হয়েছে, যে আসল অপরাধী তাকে আসতে দিল না। এর জন্য সারা রাজ্য জুড়ে কত মোমবাতি মিছিল হয়েছে। সন্দেশখালিতে মা বোনদের সঙ্গে যেটা হয়েছে, সেটা তো আপনারা জানেনই, কিভাবে হিন্দু মেয়েদের উপর অত্যাচার করা হতো, কিভাবে মুসলমানরা তাদের ডেকে নিয়ে যেত, আপনারা সব দেখেছেন টিভিতে। কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু তিনি কেসটাকে সেন্সিটিভলি হ্যান্ডেল করেননি।
এটা একটা কিন্তু মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর তাছাড়া তো জানেন আপনারা যে পশ্চিমবঙ্গে দুর্নীতি বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, তারপরে কয়লা কেলেঙ্কারি, তারপরে চাকরি কেলেঙ্কারি, সমস্ত জায়গায় মানে টিএমসি একটা কোনো পার্টি না, এটা একটা গুন্ডাদের দল। এরা হচ্ছে কি করেছে, মানে সিন্ডিকেট করে টাকা তোলার জন্য এখানে ছিল তারা, যার জন্য তারা কি করেছে, মানে যত তাড়াতাড়ি পারা যায় বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি বিক্রি করে টাকা সংগ্রহ করার চেষ্টা করেছে। সেটা কিন্তু সঠিকভাবে বিজেপি ধরতে পেরেছে এবং আন্দোলন গড়ে তুলেছে। এবং সর্বোপরি আরেকটা যেটা হচ্ছে যে হিন্দু ভোট কনসলিডেশন। আপনারা জানেন যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট যখন এসেছিল তখন কি পরিমাণ মুসলমানরা আমাদের হিন্দুদের প্রচার করেছিল, আমি আগেও বলেছি। সেটা কিন্তু একটা ইউনিফিকেশন হয়েছে, অর্থাৎ হিন্দুরা বুঝতে পেরেছে যে এখানে যদি হিন্দুদের অ্যাপিসমেন্ট, মুসলমানদের অ্যাপিসমেন্ট করা হয়, যদি এখানে মুসলমানদেরকে তোল্লা দেওয়া হয়, তারা কিন্তু এইভাবেই হিন্দুদেরকে অত্যাচার করবে এবং করতেও তাই। মানে দিদি এমনভাবে তাদেরকে তোল্লা দিত, দিদি এমনভাবে তাদেরকে অ্যাপিসমেন্ট করতো, তারা কিন্তু আপনারা দেখেছেন যে ফলতা কেন্দ্রের জাহাঙ্গীরের মতো নেতা বিভিন্ন হিন্দু গ্রামে গিয়ে মানে ভয় দেখিয়ে আসতো, যেটা কিন্তু আপনি বাংলাদেশে কোনোদিন সম্ভব না। আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা মা সরস্বতী ঠাকুর পুজো করতে দেয় না, দুর্গা ঠাকুর পুজো করতে দেয় না, হ্যাঁ, তারপরে হনুমান যে জয়ন্তী, রামনবমীর মিছিল বের করতে দেবে না, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অশান্তি লেগেই থাকতো, মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে এই সমস্ত কিন্তু তারা করতো। এবং সবটাই কিন্তু আমাদের টিএমসি গভর্নমেন্টের ব্যাকআপ ছিল, টিএমসি গভর্নমেন্টের ব্যাকআপের জন্য কিন্তু তারা সেই সাহসটা পেয়েছে। হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের যদি ইউনিফাইড না হয় তাহলে কিন্তু অচিরেই পশ্চিমবঙ্গটা বাংলাদেশে পরিণত হবে, আমাদের পাকিস্তানে পরিণত হবে, কাশ্মীরে পরিণত হবে। এবং আপনারা জানেন যে টিএমসি গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে জমি দিচ্ছে না, পশ্চিমবঙ্গে যে বর্ডার আছে 550 কিলোমিটার, সেখানে তার কাটা দেবে, সেই জমি পর্যন্ত দিচ্ছে না, কারণ ওই জমি দিয়ে বাংলাদেশের লোক আসবে, তারা ভোটার হবে এবং টিএমসিকে ভোট দেবে। এই যে পলিসি, এই পলিসি কিন্তু বিজেপি তুলে ধরেছে এবং ইউনিফাইড হয়েছে হিন্দুরা, যে আমরা আমাদের হিন্দুত্বকে রক্ষা করব, আমরা সনাতনী ধর্মকে রক্ষা করব। এইটা কিন্তু মানে হিন্দুদের মধ্যে এসছে। 50 বছর অর্থাৎ 35 বছর বামেদের এবং 15 বছর টিএমসি, তারা কিন্তু ভয়টয় দেখিয়ে এটাকে সেকুলারিজমের নামে চালিয়ে যেত এবং তার ফলে সেটা কিন্তু একটা শিফট চেঞ্জ হয়েছে। বাঙালি কিন্তু বুঝতে পেরেছে যে হিন্দু ধর্মকে যদি কনসলিডেট না করি তাহলে কিন্তু অচিরেই এই বাংলাটা কিন্তু বাংলাদেশে পরিণত হবে। সেই জন্য কিন্তু বিজেপি কিন্তু এই দিকটা খুব ভালো করে কভার আপ করেছে, অর্থাৎ এই কটা দিক তারা কিন্তু করতে পেরেছে। একটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যেটা তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনে ক্ষোভ ছিল, কারণ তারা শিল্প নেই, কলকারখানা নেই, শিক্ষার কোনো উন্নতি নেই, হসপিটালের পরিষেবা ব্যাহত হচ্ছে, সমস্ত কিছু তারা ভাতা ভাতা ভাতা, এই শিক্ষাশ্রী, এই কন্যাশ্রী, এ ভাতা সে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা করে রেখেছিল। এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে ভাতাটা কোনো গভর্নেন্সের একটা অংশ না। ভাতাটা যারা দরকার, যারা দুর্বল শ্রেণী তাদের তুমি দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারঅল তুমি ডেভেলপমেন্টটা করছো না, শুধুমাত্র সারা জীবন ধরে ভাতা দিচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু কোনোদিন পলিসি হতে পারে না একটা গভর্নমেন্টের। সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। মমতা ব্যানার্জি কিন্তু মানুষকে বোকা ভেবেছিল। তিনি ভেবেছিলেন যে মানুষকে বোধহয় এইভাবে জুজু দেখিয়ে রাখা যাবে। মুসলমানদেরকে বলবো তোমরা আমাদের ভোট দাও, বিজেপি আসলে তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, আর হিন্দুদের বলবো যে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে মুসলমানদেরকে তোমাদের বিরুদ্ধে লালিয়ে দেবো, ব্যাস তোমাদেরকে ফিনিশ করে দেবে। এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে চলে গিয়েছিল। ওই জন্য বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা দীর্ঘদিন ধরে এখানে ক্যাম্পেইন করেছে এবং আমাদের যোগ্য নেতৃত্ব রয়েছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং সর্বোপরি যার নাম না নিলেই নয়, শুভেন্দু অধিকারী। অসাধারণ নেতৃত্ব দিয়েছেন তিনি। আগামী দিনে আমরা চাইবো শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক এবং আমাদের রাজ্যের টাকে টোটাল চেঞ্জ দরকার। এখানে শিল্প, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেঞ্জ দরকার। এটা আমাদের সোসাইটিতে একটা জং পড়ে গিয়েছে, একটা লেথার্জি ভাব রয়েছে। বাঙালি জাতিকে তুলতে হবে। বাঙালি জাতি এই ভাতাভোগী জাতিতে পরিণত হয়েছে, সেখান থেকে তাকে বের করে এনে একটা শক্তপোক্ত জাতিতে পরিণত করতে হবে, যাতে দেশের যে উন্নয়ন তার সঙ্গে বাঙালিরা নিজেদেরকে একাত্ম করতে পারে এবং বাংলার উন্নয়ন হবে এবং আমরাও সামনের দিকে এগিয়ে যাব। আমরা এটুকুই আশা করব। সুতরাং আপনারা আমার ভিডিও জানাতে পারেন যে আপনারা কি মনে করেন, কি জন্য বিজেপি
কিভাবে বিজেপি টিএমসিকে হারিয়েছে আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।